আসসালামু আলাইকুম। হে গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আমাদের এক ভাই কোশ্চেন করেছে, আমার এসএসসি সার্টিফিকেট এখনো প্রতিষ্ঠানে আসে নাই, আমি নৌবাহিনী মাঠে নিয়ে যাব। আসলে ভাই বোঝাতে চাইছে বর্তমানে রানিং যে নৌবাহিনীর মাঠটি চলতেছে সেখানে সে আবেদন করতে চায়, যেখানে এসএসসি যোগ্যতা লাগবে। তো তার এসএসসি সার্টিফিকেট এখনো প্রতিষ্ঠানে আসে নাই। আমরা জানি যেরকম হয়ে থাকে, সার্টিফিকেট এক্সামের অনেকদিন পরেই আসে। তো সে কি নিয়ে যাবে, এটা তার প্রশ্ন। আসলে ভাই আপনাকে এসএসসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে এমন কোনো কথা না। আপনি মাঠ করার জন্য প্রথমত আপনার মার্কশিট, প্রশংসাপত্র, সাথে আপনার অ্যাডমিট কার্ড, এসএসসি অ্যাডমিট কার্ড, এই তিনটা জিনিস আপনি নিয়ে যেতে পারবেন। আসলে এসএসসি সার্টিফিকেটের কার্যক্রম মার্কশিট এবং প্রশংসাপত্র দিয়ে প্রায় সবগুলোই করা যায়, কিন্তু যখন আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে তখন আপনার অরিজিনাল সার্টিফিকেটটার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি আপাতত মাঠে যাওয়ার জন্য আপনার এসএসসি মার্কশিট, প্রশংসাপত্র এবং আপনার অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি মাঠে টিকে যান, মানে আপনার চাকরিটা কনফার্ম হয়ে যায়, পরবর্তীতে আরও আপনি প্রায় 2-3 মাসের মতো সময় পাবেন। আপনার চাকরি কনফার্ম হওয়ার প্রায় 1 থেকে 1.5 মাস পর আপনার অ্যাডমিট কার্ডের জন্য ডাকা হবে। এর ভিতরে আপনি যদি সার্টিফিকেট পান তাহলে পেয়ে গেলেন, তাও সমস্যা নাই। যদি না পান তাহলে আপনি আপনার মার্কশিট এবং প্রশংসাপত্র সেমভাবে জমা দিয়ে আসবেন এবং তাদেরকে নোটিশ দিয়ে আসবেন যে আমার এসএসসি সার্টিফিকেটটা এখন আমি হাতে পাইনি। এবং পরবর্তীতে আপনার অ্যাডমিট পাওয়ার প্রায় 1 থেকে 2 মাস পর আপনি আবার ট্রেনিং এর জন্য সেন্টারে যাইতে হবে। তো এর ভিতরে আপনার বোর্ড থেকে সার্টিফিকেটটা উঠাই নেবেন যদি আপনার প্রতিষ্ঠানে না আসে। তো আশা করি ভাই বোঝাতে পেরেছি। তো আপনি এভাবে মাঠে চলে যান, ইনশাল্লাহ যদি কপালে থাকে তাহলে চাকরি পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীতে এই ধরনের প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।